কিরে তোরা না কইছিলাম আমার ডিমের কুসুম জানি কাঁচা থাকে, পুরোটা ভাইজা ফেলাইছস কেন? আমি তো এটা মামের লেখা ভাবছিলাম, তোরটা ভাইজা তো টেবিলের উপরে রেখা দিছি। ও ঠিক আছে, মার লাগে তাহলে একটা ভাইজা রাখিস ডিম। আরামজাদি ভাজা ডিম ফেলাইছস কেন? আমার ক্ষতি না করতে পারে তো শান্তি লাগে না, তাই না? আমি ফালাই নাই, মিনা ফালাইছে। মিথ্যা কথা কস, আমার মেয়ের নামে মিথ্যা কথা কস। তোর এত বড় সাহস আছে, তোর মাইরেই ফেলাবো, মাইরে ফেলু। আমি মিছা কইতাছি না, মিথ্যা কইতাছিস না? কইতাছি না, তোর আমি মিথ্যা কথা শুনাইতেছি। মিনাই ফালাইছে। আরে 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 এমন করে মারতাছো কেন? দেখছো তুমি এই যে ভাজা ডিম ফালাই দিছে, কত বড় শয়তানি করতেছে দেখছো? আমি যেন না খাইতে পারি ডিম। মামা আমি ডিম ফালাই নাই, মিনা ফালাই দিছে। মামি আমারে খালি খালি মারতাছে। দেখছো দেখছো ওর সাহস কত বড়, আমার মাইয়ের নামে ও মিথ্যা অপবাদ দিতেছে। সামান্য একটা ডিমের লেগা এমন করে কেউ মারে? মা কলি, তুই কিছু মনে করিস না, আর চল নাস্তা খাবি। মামা আপনারা খান, আমি খামু না, কাম করে রইছে। আর বোকা নাকি? এমন ভাবে কেউ মারে? এমন ভাবে মারলে তোমার এটা টিকবো না। এই দিনে কাছের মানুষ পাওয়াটা কত যে কঠিন সেটা জানো? ওর বাপ মা মরার পর ওর দায়িত্ব নিছিলাম আমি, তাই তো ওর সব জমি জামা আমরা খাইতেছি। এমন কইরা যদি মারো তাইলে তো মায়েরা চলে যাইব, আমাকে তো না খাইয়া থাকতে হইব। ওরে এই বাড়ির থেকে খেদাইতে পারলেই আমি বাঁচি। ওরে এমন জায়গায় বিয়া দিমু এই বাড়ি মুখ যেন কোনোদিন আর না ফিরতে পারে। তারপরে জায়গায় জমি সয় সম্পত্তি সব আমাকে হইব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তোকে বাড়ি গেছিলাম, তোর মামি কইল তুই কই গেছ সে জানে না। আমি বুঝছি তুই পুকুর পাড়েই আসো, তোর মন খারাপ হলে তো তুই এখানে এসে বসে থাকস। তোর বাড়িতে কি হইছে? আমার ভাগ্যটা এমন কেন? ছোটবেলায় বাবা মারে হারাইলাম, মামার কাছে মানুষ। মামি আর মামা তো বোন ছোটবেলা থেকেই আমার সহ্য করতে পারে না, সারাক্ষণ মারধর করে। আল্লাহ কি আমার এত কষ্ট সহ্য করার লেগেই দুনিয়াতে পাঠাইছে? সবই আল্লাহর পরীক্ষা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি আর পারতাছি না, আমি না ধীরে ধীরে মইরা যাম। এইসব কথা কয় না, আল্লাহ নারাজ হইব তো। আমি নিজেরে শেষ কইরা দিতাম, কিন্তু আত্মহত্যা তো মহাপাপ, তাই এরকম কিছুই করতে পারতাছি না। পাগলের মতো এগুলা কি গস? ভুলেও কোনো সময় এগুলা চিন্তা করবি না। জানোস, যখন দেখি কোনো ছোট বাচ্চারে তার বাবা মা আদর করতেছে, বুকটা ফাইটটা কান্দ নাহে। আমার মতো এতিম অসহায় মাইয়ার বাইসা থাকা অভিশাপ। কেউ কোনোদিন একটা ভরসার হাত মাথায় রেখা কইল না যে আমি আসি তোমার জন্য।
যদি তোমরা তারে দাও গো আনিয়া, এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া। পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া, না পাইলে তার দেখা যাব রে মরিয়া, লুকাইতে দেব না, সামনে আয়। যাব রে মরিয়া এক সুন্দরী। খলি, কেমন আছো? কামাল ভাই, আপনি এমন করতেছেন কেন? কি করতেছি? বেশ কিছুদিন ধরে দেখতেছি আপনি আমার পিছে পিছে আইতাছেন, আর আমি ঘুরলেই আপনি লুকায় যাইতাছেন। আমি তো তোমার কোনো সমস্যা করতেছি না। এইটাই তো সমস্যা, একটা অস্বস্তি কাজ করে সব সময়। আমি আসলে তোমার সামনে যাওয়ার সাহস পাইতেছি না। আপনি মিয়া বাড়ির পোলা হইয়া আমার মতো মাইয়ারে ভয় পান? হ্যাঁ, ভয় পাই। কিছু কিছু জায়গায় ভয় পাইতে হয়। ভয়ের কারণটা কি? তা তো জানি না, কিন্তু ভয় পাই। আপনি কি আমারে কিছু কইতে চান? একটা পোলা এতদিন ধরে তোমার পিছে পিছে ঘুরতে আছে, কিছু করার সাহস পাইতেছে না। তুমি মায়া মানুষ হয়ে কি কিছুই বুঝতেছো না? আমি কিছুই বুঝতে চাই না। আচ্ছা, আমি কি খারাপ পোলা? সমস্যাটা আপনার না, সমস্যাটা আমার। আমার আগে পিছে কেউ নাই। মামার বাড়িতে মানুষ, মামি লাথি ঝাঁটা খায় বড় হয়েছি। আপনার মতো বড় বংশের পোলা আমার মতো মাইয়া লাগে কোনোভাবেই যায় না। আপনি আমার আশা ছাইরা দেন। কিন্তু আমি যে তোমারে ভালোবাসি। আমার জীবনে ভালোবাসার কোনো জায়গা নাই। আমার জীবনটা কষ্টে গড়া। আমার জীবনের লগে জড়ায়া আপনি জীবনটারে ধ্বংস করেন না। আপনি আমার আশা ছাইরা দেন, এই দিকে আর আইসেন না। আমি আর তোমার পিছন পিছন আসুম না। খালি একবার কয়ে যাও তুমি আমার ভালোবাসো না। কলি, আর কিছু কোয়া লাগবে না। আমি আমার উত্তর পেয়ে গেছি। লটারি লটারি লটারি, আসেন সবাই নিজের ভাগ্য পরীক্ষা করে যান। প্রথম পুরস্কার 20 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 10 লক্ষ টাকা, এছাড়াও আছে আরো আকর্ষণীয় অনেক উপহার। 10 জন ভাগ্যবান বিজয়ী পাবেন এই পুরস্কার। তাই তাড়াতাড়ি চলে আসুন, বেশি বেশি করে লটারি কিনুন এবং হয়ে যান লাখপতি। কতদিন থেকে লটারি কিনি, কোনোদিন কিছুই পাই না। যার ভাগ্যে আছে সেই পাইব, আমরা তো আসলে জানি না কার ভাগ্যে কি আছে। আচ্ছা, এবার ড্র কবে হইব? এই তো অল্প কিছুদিন, আগামী মাসের 1 তারিখ। এইবার জানি পাই আল্লাহ। এর জন্য বেশি বেশি করে লটারি কিনেন, কোনটার নাম্বার লেখা যায় কে জানে। এন থেকে একটা দিবেন, এন থেকে আর এন থেকে। লটারি লটারি লটারি, আসেন সবাই ভাগ্য পরীক্ষা করেন। প্রথম পুরস্কার 20 লক্ষ টাকা। লটারি লটারি লটারি, আসেন সবাই নিজের ভাগ্য পরীক্ষা করে যান। প্রথম পুরস্কার 20 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 10 লক্ষ টাকা। আসেন সবাই ভাগ্য পরীক্ষা করেন। আপা লটারি নেবেন? না ভাই, আমি লটারি নিব না। আচ্ছা আপা, এই গ্রামে কোনো ভাতের হোটেল আছে? না তো ভাই, এই গ্রামে কোনো খাওয়ার হোটেল নাই। তাইলে তো সমস্যা হয়ে গেল, অনেক খিদা লাগছে, এখন যে কি করি। আইসা আপনি বহেন, আমি আপনার লেগে ভাত লয়ে আইতাছি। না না আপা, আপনার খালি খালি কষ্ট দিব না, থাক। কষ্টের কি আছে ভাই? কেউ না খায় আমার সামনে থেকে চলে যাব, এটা তো হয় না। আপা আসলে আমি তো একা না, আমার সাথে আমার ভ্যান চালক ভাইও আছে, আমরা 2 জন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে 2 জনের লেগেই খাওয়ান লইতেছি। আচ্ছা আপা। আপনারা তাহলে খান, আমি ভিতরে যাচ্ছি। ওই খারা, তোর তো সাহস কম না?
তুই আমার অনুমতি না নিয়ে বাইরের মানুষের খাওন দিস? মামি হ্যাঁ আমি আমার খাওনটা দিছি। আমি তো দেখাইছি তুই কি অতগুলা খাওন খাইস? আচ্ছা মামি ধরেন আমি আমার রাইতের খাওনটাও হ্যাঁ করে দিয়া দিছি। ঠিক আছে, রাইতে তো আর খাবি না, কথাটা যেন মনে থাকে। তোর দরদ উঠলায় উঠে মানুষের জন্য। আপা একটা কথা আপা, আমরা আসলে আপা সবই শুনছি। আপনি আমাকে দুজনের খাওয়ানোর জন্য আপনি নিজে 2 বেলা না খেয়ে থাকবেন, এই কথা শোনার পর খাবার আর গলা দিয়ে নামতে চায় না আপা। আপনার জীবন অনেক কষ্ট, তাই না আপা? কষ্টে যাতে জীবন গড়া থাকার পর কষ্ট কি আর আমি একদিন না খায় থাকলে মরে যাবো না। আপনার জন্য কিছু করতে পারলে আমার অনেক ভালো লাগবে আপা। আমার জন্য দোয়া করেন, তাতেই হইব। আপা আপনি 2টা ক্ষুধার্ত মানুষকে খাওয়াইছেন, আপনার জন্য একদম মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনারে সব দুঃখ কষ্ট দূর করে দেন। নেন আপা। ভাই আমার কাছে তো টাকা নাই। এটা কি করলেন আপা? এই লটারির 2টা টিকিট আমি আপনারে আমার দোয়া হিসাবে দিছি, ড্র হইলে একটু মিলাই নিন। আসি আপা। লটারি লটারি লটারি, প্রথম পুরস্কার আপনারা না এমন করতে না করছি? হ্যাঁ এমন করতে না করছো, তো তুমি যে না করছো ওইটা আমি শুনবো সেটা ভাবলা কেমন? না না বেহায়া আছেন। সেটা আমি জানি। হাই বলি কি করে সেখানে? দেখ না চাচি, পানি খেতে আসছিলাম, খেতে দিতাস। তোর সাহস তো কম না, যা কামালের বসার ব্যবস্থা কর। আসো বাবা, বাড়ির ভিতরে এসে বসো। আসো তুমি বসো বাবা, ওই যা ওর চা নাস্তার ব্যবস্থা কর। আরাম করে বসো, আমি আসতেছি। জ্বালাইলা যে প্রেমের আগুন জল তো দিলা না, মনের আগুন মনে রইল নিভাই গেল না। জ্বালাইলা যে প্রেমের আগুন জল তো দিলা না, মনের আগুন মনে রইল নিভাই গেল না। আচ্ছা নিচ্ছি। সেই আগুনে পুরলাম আমি, তুমি পুইরো না গো, এই আগুনের তাপ তুমি সইতে পারবা না। সেই আগুনে পুরলাম আমি, তুমি পুইরো না গো, এই আগুনের তাপ তুমি সইতে পারবা না। আমার বাবা, তোমার বাবা মা কেমন আছে? জি চাচি আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার বাবার অনেক দিন হয়েছে দেখি না। চাচি আব্বা তো নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা, তা তুমি বাজান এখন কি করতেছো? চাচি আমি পড়াশোনা শেষ করে এখন ভাবছি যে নিজে একটা ব্যবসা শুরু করব। যতদিন না নিজে কিছু করছি ততদিন বাবার ব্যবসাটাই দেখাশোনা করছি। বাহ, খুব ভালো খুব ভালো। তা তুমি তো মাঝে মধ্যে আমাকে বাড়িতে আইতে পারো, মিনার লগে গপ্প সপ্প করলা। আচ্ছা চাচি। আচ্ছা মিনা, তুই তোর ভাইয়ের লগে কথা কর, আমি যাই পাকের ঘরের দিকে। আমি তাহলে আসি। মাঝে মধ্যে আসবেন। হ্যাঁ আচ্ছা আসুন।
কি ব্যাপার, তুমি আমার লগে কথা কইতেছো না কেন? কি কথা কমু? মনে হইতেছে রাগ করছো আমার উপরে। আমি আপনার লগে রাগ করনের কে? তুমি আমার সব। যার লগে ঢং করছেন তার সাথে যান। আমি কাল দেখতে গেছিলাম যে তুমি আমার কতটা ভালোবাসো, তোমার জ্বলন দেখেই বুঝতে পারছি। দেখেন কামাল ভাই, আমি আপনারে পছন্দ করি, হয়তো ভালোবাসি, আপনার পাশে আমি অন্য কারো সহ্য করতে পারি না, কিন্তু এটাও সত্যি আমি আপনার লোকে প্রেম করতে পারবো না। আপনি আমার অবস্থান দেখছেন, আমি অসহায় এতিম মাইয়া। আমার স্বপ্ন দেখায়েন না, স্বপ্ন ভাঙিয়া গেলে আমি বাঁচবো না। আমি শুধু তোমারই ভালোবাসি। এই যে স্বপ্নের কথা কইতাছো, শুধু তোমার নিয়ে স্বপ্ন দেখি। দেখো, তোমার কে আছে কি আছে আমার কোনো কিছুরই দরকার নেই। আপনি আমারে ছাড়বেন না তো? তোমারে ছাড়ার আগে যেন আমার মরণ হয়। আমি আপনারে ভালোবাসি। আবার আপনি? আমি তোমারে ভালোবাসি। এখন ঠিক আছে। আচ্ছা এখন যাই, দেরি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কি আর হইব, পরের বার লটারির টিকিট বেচতে আইব না হারামজাদারা। অগরে যদি আমি পুকুরে না চুবাইছি, আমার নাম মিনা না। কতগুলা টিকিট কিনলাম, একটাও পাইলাম না। শুনছিস কোনোদিন কেউ লটারি জিততে টাকা পাইছে? আরে তোর যেই লটারি ধরতে কইছে ওইটা ধর, তাইলেই সব পাইয়া যাবে। কেমনে ধরুম? হাতের নাগালেই তো পাই না। আরে হাতের নাগালে পাইতে হইব। মিয়া বাড়ির পোলা, বাপের বিরাট ব্যবসা, এই পোলার হাত ছাড়া করণ যাইব না। মা, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমি একটু বাইরে যাই, ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যা। ওই শোন, ঘর বাড়ি ঝাড়ু দিয়ে গুছ গাছ করে রাখ, একটু পাকের ঘরে গেলাম। ফোন করে কইলো এখনই পুকুর করে কি হয়েছে? লটারি? কি ব্যাপার, হঠাৎ আবার মিষ্টি নিয়ে আইছো? এত বড় একটা ব্যাপার ঘটা গেল আর মিষ্টি আনুম না? কি এমন ব্যাপার ঘটছে মনে হইতেছে লটারির টিকিট জিততে গেছো? লটারি তো জিতছে আমাগো কলি, লটারিতে দ্বিতীয় পুরস্কার 10 লাখ টাকা জিতছে। কি কও, কলি আবার লটারির টিকিট কাটলো কবে? কি রে কলি, তুই লটারির টিকিট কেনার টাকা পাইলি কই? আমি কিনি নাই, ওই দিন লটারিওয়ালারে ভাত খাওয়াইছিলাম, হ্যাঁ আমারে যাওয়ার সময় টিকিট দিয়ে গেছিল। মুক্তার কাছে টিকিট দিছিল নাম্বার মিলাইতে, মুক্তাই তো এসে আমার খবরটা কইলো। বাজারের সবাই রে মিষ্টি খাওয়াই আইছি, গ্রামের সবাই ওর জন্য দোয়া করতেছে।
আহারে মাইয়াটা সেই সকাল থেকে কাম করতেছে, কামরা তোর আর কাম করা লাগবো না। আমরা আছি না, ঘরে কাজ সবাই মিলামিশাই করুন। কলি মা তুই একটু জিরা, সকাল থেকে তো অনেক কাজ করতেছোস। মামি এগুলা কি কইতাছেন? এটা তো আমারই কাম। দূরও সেমনি কাজ আবার তোর আমার আছে নাকি? হাতের কাজ একজন করলেই হয়। কই গো মায়ের মিষ্টি খাওয়াই দাও। এই যে নাও মিষ্টি খাওয়াই দাও, তুমি নাও। কলি ওঠ। আরে তোর পছন্দের খাবার নিয়ে আনছি সব। মামি এত কিছু রান্না করতে গেছো কেন? আর এতগুলো খাবার কি আমি একলা খাইতে পারবো? খাবি, তোর তো শরীরটা ভালো না, খাইলে পরে শরীরে শক্তি পাবি। ভাত খাওয়া শেষ হইলে এই দুধটুকুও খাবি। কি হলো হা করে তাকাইছিস কেন? ভাত খা। আচ্ছা ঠিক আছে, আমি তোরে খাওয়াই দিতেছি। কি মজা হয়েছে না? আরে তুই যেগুলো পছন্দ করিস সেই সবই তো রান্না করছি। আরে আরে তুই কই যাস? আমি আছি না, তোর কাম করা লাগবো না। মামি তাইলে আমি কি করবো? আরে তুই ঘরে যা, ঘরে যা রেস্ট নে। জরিনা এই নাও তোমার বাজার আনছি। আর এই মাছের মাথাটা কলি মেরে কিন্তু দিবা। আরে এই যে আমার কইতে হয় নাকি? মাথাটা তো আমি ওরেই দিমু। মা আজকে কিন্তু তোমার ওই বড় মোরগটা জবাই দিবা, হ্যাঁ? আর আমি নিজের হাতে কলির লেগা সাজের পিঠা বানাবো। আচ্ছা মামি, আমি একটু মুক্তক বাড়িতে যাই। ওহন যাবি? রইদে তো পুরা কালা হয়ে যাবি। আরে চাইতে চাইছে যাক না। মা কলি যাও। যাও মা, তাড়াতাড়ি এসে পড়ো। শোনো শোনো, আমরা সবাই মিলা ওর ঘরে গিয়ে লটারির টিকিটটা খুঁজি। আরে টিকিটটা পাওয়া গেলে লটারির টাকা তো আমাকেই হইব। আরে ব্যাককলের মতো কথা কওকে, মাথা খাটায় কাম করতে হইব। গ্রামের সবাই জানে লটারিটা জিতছে কলি। এখন যদি আমরা এই লটারি নিয়ে টাকা আনতে যাই, গ্রামের মানুষ সবাই আমাকে প্যাঁচ লাগায় দিব। আমাকে দরকার টাকা, লটারি দিয়ে আমরা কি করবো? ও আম্মা, আব্বা কিন্তু ঠিকই কইছে। লটারি জিতছে কলি, টাকা আনবো কলি, কিন্তু টাকা হাতে পায়ে ঘরে আনার পর ওটা তোর কাছে থাকবো না, তখন তো ডামগো টাকা হয়ে যাইব। ও ঠিকই তো। তাইলে এই কয়দিন ওর লগে কেউ খারাপ ব্যবহার করবি না, পারলে না ওরে মাথায় তুলে নাচবি। আর টাকাটা পাওয়ানোর পর একটা মাথা থেকে আসার মেরে ফেলাই দেব। চল চল, আমার কামে সাহায্য করবি। বিনা বাজারটা লয়ে যা, আমার লেগে একবার শরবত নিয়ে আসি। আচ্ছা আমি আনতাছি, তুমি যাও ঘরে যাও। আমার জীবন শেষ করে আপনি এখন এসেছেন মস্করা করতে? তোমার যে ভালোবাসা ফেলাইছি। ভাইজান মৌলের মায়ের প্রেমের কথা কইছে। এই যুগে এসে এইসব নিয়ম চলে এখনো? আব্বা যে কেন লেগে আপনার বেতন দেওয়া আমি এটাই বুঝি না। তোম ঘরে পড়ানোর লাগিয়া, ভুল করলে জরিমানা করার লাগিয়া। মোড়লের মায়ের বিয়ে করার লাগিয়া আমি বাচ্চা আছি। রিকশালা এত সহজে হার মানার লোক না। মোড়ল গো সব অহংকার ধুলাই মিশা দিয়া আমি ওই সোহাগরে বিয়ে করব। মোড়ল রামা করে মারছে না, এইবার মোড়ল গলগে হইব আমার আসল খেলা। বাড়িতে খুব মজা হইতেছে মনে হয়। বাড়িতে যেভাবে আমার আদর যত্ন করতেছে তাতে করে আমার খুব ভয় হইতেছে। জানতাম এমনই হইব। আর শোনো, তোমার ভয়ের কিছু নাই। দেখবা যে হেরা এখন খাইয়া না খাইয়া তোমার খাতির যত্ন করতেছে। আমি এখন কি করব? তোমার কিছুই করা লাগবে না, তুমি খালি এখন দেখবা আর মজা নিবা। ছোটবেলা থেকে যে মামি আমার কথায় কথায় মারধর করতো, সেই মামি এখন আমার মুখে তুইলা খাওয়ায় দেয়। আসলে টাকার জন্য মানুষ কত রং বদলায়। সবে তো শুরু, সামনে দেখো আরো কি কি করে। আচ্ছা আমি এখন যাই,
নাহলে আবার খুঁজতে খুঁজতে এখানেও চলে আইব। আরে যাইবো মানে আমি যে তোমার জন্য কলস আনছি এটা নিয়ে যাইবা না? এটা আমি কই রাখমু? আচ্ছা আমি যে তোমার এত করে কইলাম আমার কিছু লাগবো না, পাও তুমি এটা লই আইলা? আরে দরকার আছে, তুমি বুঝতেছো না। এই এক কলসি মুড়ি আছে, এটা শেষ হওয়ার পরে তুমি এটার মধ্যে ঠান্ডা পানি রেখে খাই। ওরে প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো, মুচকি হাসি দিয়া সে কই চলে গেল। তার কথা ভেবে আমার অন্তর দেখা দিয়া বেহায়া মনটারে বুঝাইবো কি দিয়া। প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো, মুচকি হাসি দিয়া সে কই চলে গেল। তার কথা ভেবে আমার অন্তর দেখা দিয়া। কলস নিয়ে কই থেকে আইলি রে মা? মুক্তার মা মুড়ি ভাজতা ছিল, আমারে দেখে এক কলস মুড়ি দিয়া দিল। আরে কলি এখন লটারি জিতছে না, কত জনে কত কিছু যে দিতে আইবো তুমি দেখো। মুক্তার মা আমার আগে থেকেই ভালো কয়। হ সবই বুঝি আমরা, আমাকেও টাকার লোভ নাই তাই কি হইছে, মানুষের তো আছে। অহন তোরে কত মানুষ কত ভাবে আদর যত্ন খাতির করব। আচ্ছা বাদ দে, তুই ওই কলসটা তোর ঘরে রাখা গা গোসল দিয়ে নে। আচ্ছা কাজ কর, আসো বসো বসো বসো। মা তোর জন্য পিঠা বানাইছি। হ্যাঁ একলা তুমি বানাইছো, আমি যে বানাইছো ওইটাও কও। হ হ আমরা দুইজনে মিলে সব পিঠা বানাইছি। হ্যাঁ আমাগো কলিমা যে এতটা ভাগ্যবতী আগে বুঝি নাই। দেখতে হইব না বইন্ডা কার। আচ্ছা টিকিটটা কই রাখছোস? ঠিকঠাক রাখছোস তো? আচ্ছা এতগুলা টাকা পাইয়া তুই কই রাখবি? মা যে কি কও না, এতগুলা টাকা পায় কি করব? দেখো সবগুলা টাকা পাওয়ার পর তোমার হাতে আইনা তুইলা দিব। হ আমি তো জানি কলিমা টাকা পাইয়া সব আমারই দিব। আচ্ছা টাকাগুলো কবে দিব? আগামী সপ্তাহে। টাকা আনতে কিন্তু আমরা সবাই মিলে যাবো। পিঠা খা। আপা আমিও বানাইছি, এদিনও মজা হয়েছে না? বেশি করে খা। আমি বানাইছি। কলে কলে তুই কই? কি হয়েছে? তোমরা কলিরে দেখো কেন? কলিরে দেখতে আইছি, কলির জন্য পিঠা বানাই নিয়ে এসেছি। কলিরে দেখার কি আছে? কলিরে কোনোদিন দেখেন নাই? কলির লটারি জিতছে তাই ওরে দেখতে আইছি। আমার মাইয়া লটারি দিচ্ছে তাতে তোমাকে কি? ওর তো মামি হই সম্পর্কে, তাই ওকে দেখতে আইছি। আহারে এই মামিরা এতদিন কই আছিল? লটারির টাকা দিচ্ছে দেখে একটা দরদ সব উতলে উঠছে, ভালো মানুষ সাজছে সব। আমরা ভালো সাজি নাই কা, তুমি ভালো সাজছ। মেয়েরে সারাদিন কুত্তার মতন ব্যবহার করো, এখন লটারি পাইছে মাইয়ার জন্য উতলে উঠছে। হয় এখন লটারি পাইছে না, এখন কত আদর। তুমি তো লুবি মাইয়া, তোমার মাইয়াটারও তোমার মতো বানাইছে। শোনো টাকাটা হাতে পাইয়া যখন মাইয়াটার লাভ থিবারিয়া খাদাই দিবা তখনই বুঝবো। জড়া হারাম যে তুই দেখাই গেছি। কই গো মাছের বাটিটা দাও। এই নাও। মামি আমি মাছ খাবো না। কে খাবি না? খা খা মা খা, তোর মামি অনেক মজা করে রান্না করছে। মাইয়াটা কেমন শুকায় গেছে। আজকা তোর মামি আর তোর বোন তোর পক্ষ নিয়ে কি মারামারি না করলো। জমিলা মামি তো আমারে পিঠা দিতে আইছিল। ওরা সব তোরে হিংসা করে, আবার ডং করে খাবার নিয়ে আইছে। আর এই খাবারে যদি কিছু মিশাই দিত আর সেটা খায় যদি তোর কোনো ক্ষতি হইতো, এই জন্য তোর মায়েরে খেদাই দিছি। হ ঠিকই কইছে। দেখছিস মা তোর মামি তোর কথা কত ভাবে। ভাবুক না কেন, আমার মায়ের যদি কোনো ক্ষতি হয়ে যেত আর আমি কি বসে থাকতাম নাকি? এই আর কয়টা মাংস দাও।
আচ্ছা মা, টিকিটের টাকা তো আর 2 দিন পরেই দিব, তাই না? আমরা কিন্তু সবাই মিলে আনতে যাবো, কি কও? আচ্ছা ঠিক আছে, যাবি অহন, খা তাড়াতাড়ি খা। আর কি দিব? খাইতেছিস না কেন? খাইতেছি তো। খা। বলে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আম্মা, ও আম্মা, আব্বা, এদিকে আহো। হইছে কি? দেখো। কই ওই হারামজাতি কই? কলি ওই হারামজাতি, এতদিন আমাদেরকে বোকা বানাইছস? তুই তো কোনো লটারির টাকা জিতস নাই, আমাদের লগে মিথ্যা কথা কইছস এতদিন। তুই লটারি জিতছস বইলা না এতদিন তোর এত খাতির যত্ন করছি, নাহলে তোর স্থান তো ছিলাম পায়ের নিচে। তোরে এতদিন আদর করে খাওয়াইছি, তুই লটারি জিতছস এর জন্য। কত টাকার বাজার করছি, এখন তুই আমার লগে এত বড় মিথ্যা কথা কইতে পারলি? টাকাই যখন পামু না, তোর লগে আবার খাতির কিসের? এই বাড়ি থেকে বাইর হ, বাইর হ কইতেছে হারামজাদি। কইছিলাম না, তখন তো আমার কথা মানতেই চাইলা না। কামাল বাবা, তুমি হঠাৎ এইখানে? জি চাচি, আসতেই হইল। আমি আগে থেকেই জানতাম এখানে এমন কিছু একটা ঘটবে। কি কইতেছো বাবা তুমি এইসব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতেছেন না? না বুঝে কইতেছি আপনার করে। কলি 2টা লটারির টিকিট আর নিউজ পেপার নিয়ে আমার কাছে আইছিল। কাল তো মামা আমার লগে লটারির টাকা আনতে চাই। কাইল তেলে খেলাটা শেষ হয়ে যাব, কিন্তু আমি তো চাইছিলাম আরো কিছুদিন তাগরে দিয়া তোমার খাতির যত্ন করাইতে। জানো, এই কয়দিন তারা আমার অনেক আদর করছে, একদম আমার বাবা মার মতো। সবকিছু এই টাকার জন্য। তুমি এই লটারিটা না জিততা, তখন দেখতা আগের মতো লাঠি ঝাঁটার উপরে রাখতো তোমার। আমার কি মনে হয় জানো, তারা তাকে ভুল বুঝতে পারছে। এই কয়দিন তারা একবারের জন্য আমার লোকে খারাপ ব্যবহার করে নাই, তারা আমার সত্যিই ভালোবাসে। আমি কেন তোমার এত ভালোবাসি জানো? কারণ তোমার মনের মধ্যে কোনো পেঁচ নাই, একদম বাচ্চাদের মতো তোমার মন নিষ্পাপ। কিন্তু কলি, এই দুনিয়ার মানুষ এত নিষ্পাপ না। তুমি যাই কও, আমার বিশ্বাস তারা আমারে সত্যি ভালোবাসে, টাকার জন্য না। আমি না একটা জিনিস চিন্তা করলাম। কি চিন্তা করছো? আমার বিয়ে তো তোমার লগেই হইব, আর তোমার তো টাকার কোনো সমস্যা নাই। আমার মামা মাম্মি আমার ছোটকাল থেকে পাইলা বড় করছে, আর এখন আমার এত আদরও করে। তাই আমি ভাবছি আমার সব টাকা আমি তাগরে দিয়া দিব। দেখো, তোমার টাকা এখানে তো আমি না করব না, কিন্তু আমি চাইতাছি তাগরে এই টাকাগুলো এমনি এমনি না দিয়া একটা পরীক্ষা করে তারপরে টাকাগুলো দিই। কি পরীক্ষা? আমি তোমার একটা লটারির টিকিট দিন, তুমি এই লটারির টিকিটটা তাদের চোখের সামনে রাখবা। তারা নিশ্চয়ই এই টিকিটটা পাওয়ার পরে পরীক্ষা করে দেখব যে তুমি আসলে লটারিটা জিতছো কিনা। যখন তারা বুঝতে পারবো যে তুমি লটারিতে জিতো নাই, তখন তারা তোমার সাথে কি আচরণ করে সেইটা ভাইবা। তুমি তোমার টাকা তাদেরকে দিবা না না দিবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ওই জায়গায় আমি আর কিছু করব। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও।
তার মানে কলি 2টা লটারি জিতছে 30 লাখ টাকা। হ্যাঁ ঠিকই শুনছেন। তাইলে আমি ওর ঘরের মধ্যে খাটে যে টিকিটটা পাইলাম এটা কি? এটা একটা পরীক্ষা ছিল। পরীক্ষা? কিসের পরীক্ষা বাবা? কাল কলি এসে আমারে কইলো, আরে মানুষ তো সারা জীবন লটারি ধরে একটা পুরস্কার পায় না, ওই জায়গায় তুমি প্রথম 2টা লটারি ধরছো, প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার 2টাই তুমি জিতছো। আমার তো বিশ্বাসই হইতেছে না। এখন আমি কি করব? কিছুই বুঝতেছি না। আরে তোমার কিছু করা লাগবে না, তুমি খালি খারাপ করো এটা, যা কর আমি করতেছি। লটারি টিকিটটা নিয়ে কালকেই যাইতে কইছি, টাকা নাকি কালকে দিয়ে দিব। শুনো, এই লটারি টিকিটটা তুমি সাবধানে রাখো। আমি রেখা কি করুম? তুমি তোমার কাছে রাইখা দিও। আমার জন্য তো তুমিই আছো, তুমি আমার সবচেয়ে বড় সম্পত্তি। তুমি আমার সবচাইতে বড় সম্পদ। এই মানুষটার পরিবারের লোকজন এতদিন যেভাবে অত্যাচার করছে, আমি ঠিক সেইভাবে ওর মাথায় তুলে নাচবো। তুমি এখন কি করতে চাও? প্রথমে শুরু করলাম তোমার মামারে দিয়া, মুক্তারে তোমার মামার দোকানে পাঠানো, এটা করে পাঠামো যে তুমি লটারির 2য় পুরস্কারটা জিতছো। 2টা পুরস্কারের কথা কইবা না কেন? যদি 2টা পুরস্কারের কথা কই, তোমার যেই মামা মামি এরা তো তোমার গুম কইরা পালাবে টাকার জন্য। তুমি খালি চাইছে দেখো কি কি হয়। তুমি আমার পাশে আছো না, তাহলে আমার আর ভয় কি এর? আচ্ছা লটারির টিকিটগুলো আমার দাও, আমি কালকে যাইয়ে টাকাগুলো নিয়ে আসবো। যাও তুমি বাড়িতে যাও। কলিরা আমিই কইছিলাম আপনাদেরকে পরীক্ষা করার জন্য, ওর লটারির টিকিটটা ওর খাটের উপরে রাখার জন্য। বাকিটা তো আপনাদের চোখের সামনেই, আপনারাই ভালো জানেন। তোমারে কইছিলাম না, এই লোকগুলো হচ্ছে লোভী, তাদের কাছে মায়া মমতা সব অর্থহীন, তাদের কাছে টাকাই সব। ছোটবেলা থেকেই আমি মামা মামিরে আমার মা বাপের মর্যাদা দিছি। মিনারে নিজের ছোট বোন মনে করতাম, কিন্তু তোমরা কোনো দিন আমার আপন করে নাও নাই। বাপ মা ছাড়া এতিম মাইয়ারে সেমনে মন চায় তেমনি অত্যাচার করছো। জানো, আমি রোজ রাইতে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, আর যখন আমার লটারি জিতার কথা হই না তোমরা আমার আদর যত্ন করা শুরু করলাম, আমি মনে করতাম দুনিয়াতে সবচাইতে সুখী মানুষ আমি। কিন্তু তোমার কাছে টাকাটাই সবকিছু। কলি, ওনাদের মতো মানুষের জন্য কান্না করে কি হবে? চলো আমার বাড়িতে চলো। আচ্ছা তোমরা যে এত কথা কইতেছো, আমরা বিশ্বাস কেমনে করুম যে কলি লটারির টাকা জিতছে? আচ্ছা লটারির টাকা যদি জিতেই তাহলে টাকাগুলো কই? আরে জরিনা চাচি, আপনি তো একটা আসলে আজব মানুষ। এত কিছুর পরে আপনি টাকার কথা বলেন নাই। কলি, টাকাটা দেখতে চাইতেছে, যাও নিয়ে আসো। চাচি, কয়দিন আগে লটারির সব টাকা এই কলসির ভিতরে কইরা কলিরে দিয়ে দিছিলাম। কলি, ধরো তো এটা। তার মানে এতদিন আমগো ঘরে টাকা ছিল? হ্যাঁ, লটারির টাকাটা তোমাকে ঘরে আসছিল, কিন্তু তোমাকে কপালে আসছিল। কলি, কলি মা, আমরা ভুল করছি, আমাকে সবাই তুই মাফ করে দিই। হ মা, তুই তো আমার বড় মাইয়া, আমাকে ভুল হয়ে গেছে মা। হ কলি আপু, তুই এখান থেকে যা কবি আমরা তাই শুনুম। আপনাদের এই অভিনয় দেখা আমার এই 2 চোখে পানি চলে আসছে। আপনারা যদি নাটকে এই অভিনয়টা করতেন না, সবার ভাত মেরে দিতেন। আরে কেমনে পারেন আপনারা?
গিরগিটির মতো এমনি রং বদলাইতে? কলি, তাড়াতাড়ি এখান থেকে চলো। আমি এই জায়গায় আর এক মুহূর্ত থাকলে আমি নিজেই পাগল হয়ে যাব। কই যাস মা তুই? আমার স্বামীর বাড়িতে। যেদিন তোমরা ভালো হইতে পারবা, লোভ ছাড়তে পারবা, সেদিনই আমার বাড়িতে যাবে। এর আগে যাওয়ার দরকার নেই। চলো কলি। লটারি তুমি জিতলো, আসল লটারি কিন্তু আমি জিতছি। কেমনে? তুমি জিতছো লটারি আর আমি জিতছি তোমারে। চলো তাড়াতাড়ি বাড়িতে চলো, বুড়া বেটা আবার ঘুমাই যাবো কাজী সাহেব।